হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে এইচএসের বাংলা সাজেশন ভিডিও। এর আগের দিন তোমরা পেয়েছিলে একটা ফুল সাজেশন ভিডিও পেয়েছিলে। আজকে স্পেশালি আরও একটা ভিডিও তোমাদের জন্য আনা হচ্ছে। আমাদের প্রিয় ভাই সৈকত ভাই আজকে তোমাদেরকে টোটাল বিষয়টা বলে দেবে যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য উপযুক্ত আর কোন প্রশ্নগুলো তোমাদের না পড়লেও চলবে, ডিটেলসে আলোচনা করে দিচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভাই নিজেও কত নাম্বার পেয়েছিল তুমি? 85+ কিন্তু পেয়েছিল। পরবর্তীতে আরও ভিডিও আসবে। এছাড়া মানে এক কথায় তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি, এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর সাজেশন ভিডিও প্রত্যেকটা আমাদের উচ্চ মাধ্যমিক যত তোমাদের সাবজেক্ট রয়েছে, সায়েন্স কমার্স আর্টস, প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে এই চ্যানেল থেকেই। কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমার নাম সৈকত দে, আমি 85+ পেয়েছি উচ্চ মাধ্যমিক 2023-এ। সেই জন্য তোমাদের জন্য কিছু গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে এসেছি। আজকে কেবলমাত্র গদ্যের উপরই হবে, অর্থাৎ গল্পের উপরেই স্পেশালি আজকে ভিডিওটা হচ্ছে। তা গল্প আমি আগের ভিডিওতে বলেছি যে ভারতবর্ষের গল্পটাকে খুব ভালোভাবে পড়তে হবে। তা ভারতবর্ষের গল্প থেকে যে কোশ্চেনগুলো এবছর আসার মতন প্রায় এসে গেছে বলা যায়, সেরকম কিছু কোশ্চেন আমি বলছি। ভারতবর্ষ গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। ফার্স্ট কোশ্চেন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি? উত্তেজনার পরিণাম কি হয়েছিল? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে। এই কোশ্চেনটা আবার এরকম এই লাইনটাই তুলে নাও কোশ্চেন করতে পারে, কোশ্চেনটা অন্যরকমভাবেও দিতে পারে। কেমনভাবে দিতে পারে? বা এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন হিসেবে দিতে পারে, সেটা হচ্ছে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে, কে জানে? সে বলতে কার কথা বোঝানো হয়েছে বা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, এরম দিতে পারে। বা এই কোশ্চেনটা আবার এরম দিতে পারে, বচসা বেড়ে গেল, কী নিয়ে বচসা বেঁধেছিল এবং কেন বচসা বেড়ে গিয়েছিল তা আলোচনা করো, এরকম আসতে পারে। আবার এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে, হঠাৎ বিকালে অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটা কি, তারপর কি হয়েছিল। এই কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে। একই কোশ্চেন নানা রকম টাইপের মানে কোশ্চেন দিয়ে উত্তরটা একই, নানা রকম কোশ্চেনে আসতে পারে। নাম্বার 2 কোশ্চেন, আমি কি তা দেখতে পাচ্ছিস না? কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছিল? গল্প অনুসারে বক্তা স্বরূপ উদ্ঘাটন করো বা আলোচনা করো। এই কোশ্চেনটাও ভালো, এই কোশ্চেনটাও পড়বে। এবং এর কোশ্চেনটা আবার অন্যভাবে দিতে পারে যে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য আলোচনা করো, এরকম আসতে পারে। বা আবার এরকম দিতে পারে যে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন এবং তা কি ঘটেছিল, এরকম আসতে পারে। আর 3 নম্বর কোশ্চেন, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা, এটাও দেখে যাবে। 4 নম্বর কোশ্চেন, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ভালো ভালো কোশ্চেন দিয়েছি। অথবা এই কোশ্চেনটা আবার অন্য ভাষায় আসতে পারে যে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালি চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, বুড়ির তপ্ত বালিতে পড়েছিল কেন। এই হচ্ছে ভারতবর্ষ গল্প থেকে। এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাও এবং আগের সাজেশন ভিডিওতে যেই কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো দেখে যাও। ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এই যে এই পিডিএফটা তোমাদের দেওয়া থাকবে, কিন্তু এর একটা মানে পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটা ভিডিওর পুরো এক জায়গায় থাকবে না, নানা জায়গায় অল্প অল্প করে থাকবে, কিন্তু পুরোটাই থাকবে। যেভাবে থাকবে সেরকম পরপরভাবেই সেটা বসাতে হবে এবং সেটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে মানে পিডিএফটা পাওয়ার জন্য। এবার পরে গল্প, ভাত মহেশ্বেতা দেবী। আরেকটা কথা, আর ডেসক্রিপশন বক্সে 12-এর সাজেশন যে গ্রুপ, সেটার লিঙ্ক থাকবে, তোমরা ওখানে গিয়ে প্লিজ দেখে নিও যে সাজেশন গ্রুপে কী কী দেওয়া আছে, বা ওখানে যুক্ত হয়ে যাও, প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। ওখানে ভালো ভালো প্রশ্নের সাজেশন দেওয়া হবে। তোমরা পরীক্ষার আগে অবশ্যই ওখানে যুক্ত হয়ে। ভাত থেকে ফার্স্ট কোশ্চেন, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাধার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে গেছিল। এই কোশ্চেনটা আবার অন্যরকমভাবে আসতে পারে। মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়, উৎসবকে তাকে থানায় নিয়ে যাওয়ার হয়েছিল কেন। এই কোশ্চেনটা আবার অন্যরকমভাবে আসতে পারে। সেটা হচ্ছে আসল বাধাটা খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাধা কী এবং উৎসব তা খোঁজ পায়নি কেন। নাম্বার 2 কোশ্চেন, এই কোশ্চেনটা একই কোশ্চেন যেটা বললাম অথবা করে। তারপরে হচ্ছে নাম্বার 2 কোশ্চেন, তারপরেই মনে পড়ে যায় রাতে ঝড় হয়, কার মনে পড়ে যায়, সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও, দুর্যোগের পরিণাম কী হয়েছিল। এটার পরেও এই কোশ্চেনটা আবার অন্যরকম ভাষায় দিতে পারে। একই কোশ্চেন দেবে কিন্তু তোমাদের ভাষা চেঞ্জ করে দিতে পারে বা লাইন আলাদা করে দিতে পারে, কিন্তু উত্তর একই হবে। অথবা যে কোশ্চেনটা অথবাটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে আসতে পারে। একদিন তুমুল ঝড় বৃষ্টি, গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে। সেই সন্ধে অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল, কার কথা বলা হয়েছে, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, সেই সন্ধ্যার কী কী ঘটেছিল তা আলোচনা করো। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে। উৎসবের সংসার মাটিতে লুটুপুটে গেল,
উৎসবকে তার সংসার কিভাবে মাটিতে লুটোপুটি গিয়েছিল তা আলোচনা করো। এই কোশ্চেনটা আবার অন্যরকমভাবে দিতে পারে, সেটা হচ্ছে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বরখানা, সর্বনাশের বরখানার বিবরণ দাও বা সর্বনাশের বিবরণ দাও। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে, এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন দুর্যোগের কথা বলা হয়েছে? দুর্যোগের বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, তার চোখ এমন বাঁধার কামটের মতো হিংস্র, দাঁতগুলি বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে? কেন এমন হিংস্র আচরণ করেছিল? এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে যে উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। কোন সময়ের কথা বলা হয়েছে? সে কি করেছিল, এটা পড়বে। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে বুঝতে পেরেছিল। কে বুঝতে পেরেছিল? তারপর সে কি করেছিল? এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, মেঘ কীভাবে সরেছিল, তারপর সে কি করেছিল। নাম্বার 4 কোশ্চেন, ভাতে হাত ঢুকিয়ে সে সর্বসুখ পায় ভাতের স্পর্শে, কার কথা বলা হয়েছে? তার ওই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে যে চুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি, কার কথা বলা হয়েছে? সে কেমন সুখ পেয়েছিল তা আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, কত যে সময় যায় কত কি যে হতে থাকে, প্রসঙ্গ নির্দেশ করে বড় বাড়ির বুড়ো কর্তার শেষ যাত্রার বিবরণ লেখো। নাম্বার 6 কোশ্চেন, এটার অথবা নেই, এটা একটা লাইন দিয়ে পড়ো, যেটা দিয়েছে সেই লাইন দিয়ে পড়ো। পরের কোশ্চেন, সেই জন্যই এই হোমযজ্ঞ হচ্ছে, হোমযজ্ঞ কেন হয়েছিল, হোমযজ্ঞের বর্ণনা দাও, এই হোমযজ্ঞের পরিণতি কী হয়েছিল। ডাইরেক্ট কোশ্চেন কোনো আসে না, এই কোশ্চেনগুলো ভেঙেই দেবে, ভেঙেই সাধারণত কোশ্চেন করে যে 2, 1, 2, 5 এভাবেই আসে। তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে, কে গুছিয়ে ভাবে, সে গুছিয়ে কোন বিষয় ভাবতে থাকে। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে আসতে পারে। তারপর অনেকদিন ধরে ঘরের চাল নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে, কোন ঘটনার পর থেকে উৎসব পাগল হয়েছিল, পাগল হয়ে থাকা উৎসবের মনোজগতের বর্ণনা দাও। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে যে মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোন কথা গুছিয়ে ভাবতে পারে না, কার কথা বলা হয়েছে? সে গুছিয়ে ভাবতে পারে না কেন, তার ভাবনার কারণ লেখো বা তার ভাবনাগুলি লেখো। অথবা এই কোশ্চেনটা এবার অন্যরকমভাবে দিতে পারে যে যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কী গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন। এবার নেক্সট সেটা হচ্ছে কে বাঁচে। আমি তোমাদের বলবো ভারতবর্ষটাকে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে দেখো, যে কোশ্চেনগুলো আমি বলেছি সেই কোশ্চেনগুলো ভালোভাবে তৈরি করে যাও, ওখান থেকে একটা কমন পেয়ে যাবে। এবং যদি যারা 100 পেতে যাচ্ছ তারা 3টেকেই ভালোভাবে রেডি করো, তাহলে তোমাদের কোনো চিন্তাই রইল না, পরীক্ষা যা আসবে লিখে দিতে পারবে। এবার কে বাঁচে। আর যারা ধরো মোটামুটি ভালোভাবে নাম্বার পেতে যাচ্ছ তাদের বলবো যে তোমরা ভারতবর্ষটা তো অবশ্যই করবে, সঙ্গে কে বাঁচাটা করে রাখো। এবার কে বাঁচা থেকে কিছু কোশ্চেন বলছি, সেই কোশ্চেন তোমরা লিখে নাও বা শুনে নাও। নাম্বার 1, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন? এই কোশ্চেনটা ভালোভাবে পড়বে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা দিয়ে ছেলে মেয়েগুলি বা এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে, ছেলে মেয়েগুলি অনাদায়ে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন? এটা পড়বে। নাম্বার 2 কোশ্চেন, দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেন এমন হয়ে গেছিল, মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? তারপরে কোশ্চেন, এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে আসতে পারে যে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল, এই অসুস্থতা তার জীবনে কী প্রভাব ফেলেছিল। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে, আমায় কিছু একটা এমন করতেই হবে, কে কেন কিছু করতে চেয়েছে, তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছে। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে আসতে পারে, সেটা হচ্ছে দারুণ একটা হতাশা জেগেছে মনে, হতাশার কারণ কি, হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চরিত্র বিবৃতি করো। 3 নম্বর কোশ্চেন, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল। এই কোশ্চেনটা এবার অন্যরকমভাবে দিতে পারে, প্রথম মৃত্যু দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয়ের শারীরিক ও মানসিক কী প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এই কোশ্চেনটাই আবার অন্যরকমভাবে দিতে পারে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল। লাস্ট কোশ্চেন এবং এই ভিডিওর শেষ কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কে বাঁচে এই গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই কোশ্চেন কটা পড়ো, 3টে গল্পতে, আজকে কেবলমাত্র গদ্য থেকে বলে দিলাম, এরপর থেকে
এরপরে ভিডিওতে কবিতা থেকে কোশ্চেন বলে দেবো। এই ভিডিওর এই যে পিডিএফটা তোমাদের ডেসক্রিপশনে দেওয়া হবে, সেই ভিডিওর পাসওয়ার্ড, এই যে পিডিএফ সেটা ডেসক্রিপশনে থাকবে, তার যে পাসওয়ার্ডটা সেটা এর যে পাসওয়ার্ডটা সেটা ভিডিওর নানা পোর্শনে এটাও মানে দেওয়া থাকবে, একবারে দেওয়া থাকবে না, কিছু কিছু করে দেওয়া থাকবে, যেভাবে থাকবে সেরকম পরপর বসিয়ে তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। আর আমাদের যে 12-এর যে সাজেশন গ্রুপ, সেই সাজেশন গ্রুপে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, ওইখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দেওয়া হবে। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।